ডব্লিউবিজিবি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের এটিএম কার্ডের পিন জেনারেট কিভাবে করবেন কিংবা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএম এর পিন জেনারেট কিভাবে করবেন সেটা আজকের এই ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক এবং পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক এবং দক্ষিণবঙ্গীয় রাষ্ট্র ব্যাংক, এই তিনটি ব্যাংক একত্রিত হয়ে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক অর্থাৎ ডব্লিউবিজিবি ব্যাংক নামকরণ করা হয়েছে। তো অনেকের কিন্তু এটিএম কার্ড রয়েছে, আবার অনেকে কিন্তু এটিএম কার্ড নেই। ডব্লিউবিজিবি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের যাদের নতুন এটিএম কার্ড আসছে তাদের প্রত্যেকেই কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যে এটিএম মেশিন রয়েছে সেখানে কিন্তু আসতে হবে, তবেই আপনারা নতুন পিন কিন্তু জেনারেট করতে পারবেন। যদি আপনারা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএম এ না আসেন তাহলে কিন্তু আপনারা পিন জেনারেট করতে পারবেন না। তো পিন চেঞ্জ করে দেওয়ার পর আপনারা যে কোনো এটিএম মেশিন থেকে কিন্তু টাকা তোলা কিংবা ব্যালেন্স চেক, টাকা ট্রান্সফার সমস্ত কাজ করতে পারবেন। শুধুমাত্র নতুন পিন জেনারেট করার জন্য পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যে এটিএম মেশিন রয়েছে সেখানে যেতে হবে। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএম মেশিনে এসে কিভাবে পিনটি জেনারেট করবেন ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক যদি এটিএম কার্ড আপনার কাছে আসে। তো প্রথমে আপনারা এটিএম মেশিনে এটিএম কার্ডটি প্রবেশ করাবেন, তারপরে এখানে জেনারেট পিন নামে অপশনটি পাবেন, এখানে ক্লিক করবেন, তারপরে পিন জেনারেট যে অপশনটি পাবেন সেখানে আপনাকে ক্লিক করতে হবে। তো পিন জেনারেটে যখনই ক্লিক করবেন এখানে দেখুন ইউর ট্রানজাকশন ইন প্রসেস এবং ওটিপি হ্যাজ বিন সেন্ড টু ইউর রেজিস্টার মোবাইল নাম্বার। তো আপনার কিন্তু রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি কিন্তু চলে যাবে, সেই ওটিপিটা কিন্তু আপনাকে এখানে ভ্যালিডেশন করতে হবে। তো এর জন্য আপনাকে আবারও কিন্তু এটিএম মেশিন থেকে আপনার এটিএম কার্ডটি বের করে নেবেন, তারপরে আবারও কিন্তু আপনাকে এটিএম মেশিনে আপনার এটিএম কার্ডটি প্রবেশ করাতে হবে। তো এটিএম মেশিনে প্রবেশ করানোর পর আপনার কাছে আবারও এরকম কিছু অপশান আসবে। তো এখানে আপনারা কিন্তু পিন জেনারেট, দেখুন জেনারেট পিন, তো এখানে আপনাকে জেনারেট পিনে ক্লিক করতে হবে আগের মতোই। তারপরে নিচে দিয়ে যে ভ্যালিডেশন অপশানটি পাবেন পিন ভ্যালিডেশন, তো এখানে ক্লিক করতে হবে। তারপরে আপনারা দেখবেন এখানে কিন্তু আবারও দেখিয়ে দিচ্ছি আমি, এই যে বন্ধুরা দেখুন ওটিপি ভ্যালিডেশন, তো এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার মোবাইলে যে পিনটি এসেছে 6 সংখ্যার পিনটি, সেই পিনটি কিন্তু আপনাকে এখানে এন্ট্রি করতে হবে, ঠিক আছে। তো সেই পিনটি আমি এখানে দেখে এন্ট্রি করে নিচ্ছি যে পিনটি আমার কাছে এসছে। তো তারপরে আপনারা কিন্তু আপনাকে নতুন একটি পিন জেনারেট করতে হবে, মানে একটি নতুন পিন কিন্তু আপনাকে দিতে হবে, মানে দেওয়ার পর আবারও কিন্তু দিতে হবে, মানে দুইবার আপনাকে আপনার পিনটি দিতে হবে। এখানে দেখুন পিন চেঞ্জ সাকসেসফুলি, তো আমার এটিএম পিন কিন্তু চেঞ্জ করা কমপ্লিট। তো এখানে একটি কথা আমি আপনাদের বলে রাখি, আপনারা অনেকেই হয়তো এখনও পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের এটিএম কার্ড পাননি। তো এটিএম কার্ডটি কীভাবে পাবেন এর আগের ভিডিওতে আমি আপনাদের বলে দিয়েছিলাম যে কিভাবে আপনারা খুব সহজে এটিএম কার্ডটি পাবেন ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের এটিএম। তো আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন, সেই ভিডিওটা দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন খুব সহজে কিন্তু আপনারা ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের এটিএম পেয়ে যাবেন আপনাদের বাড়িতে। তো বাই পোস্ট কিন্তু আপনার বাড়িতে চলে আসবে। তো বন্ধুরা, আশা করছি আজকে ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।